এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একে একে নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত। তা আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে কাঁচা কলা, ডিম, আলু সেদ্ধ দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা কোপ্তাকারি রেসিপি করব। তো রেসিপিটার জন্য যা যা লাগবে এখানে সব নিয়েছি। এখানে নিয়েছি 2টো কলা, তারপরে নিয়েছি 2টো আলু, একটা গাজর, আর নিয়েছি ডিম, আর টমেটো নিয়েছি কটা রান্নার জন্য। প্রথমে কিন্তু গাজরটাকে একটু ছিলে নিচ্ছি, এই দেখুন এরকমভাবে গাজরটা গোটাই আমি দিয়ে দিলাম জলে। এরপর কাঁচা কলাটাও কিন্তু দিয়ে দেবো, এটা হতেই হয়ে যাবে। কলার সাইজগুলো কিন্তু অনেক বড় আছে, এর সাথে আলু পড়বে, দিলাম। দিয়ে দেবো ডিম। তো বন্ধুরা এগুলো আমি সেদ্ধ করে নেব। প্রথমে উনুনটা ধরিয়ে নেব। তো উনুনটা ধরে গিয়েছে, এরপর আমি কড়াইটা চাপিয়ে দিলাম, এগুলো সেদ্ধ করে নেব। আর এদিকে ঢাকনাটা দিয়ে দেবো। তো এটাকে আমি সেদ্ধ করে দিয়ে তারপরে এদিকে সেদ্ধ হোক, আর এদিকে আমি মুসুর ডালটা বেটে নেব। মুসুর ডালটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, এরপর বেটে নেব। তো বন্ধুরা মুসুর ডালটা আমার বাটা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এরপর গাছে 2টো কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসবো। তো বন্ধুরা এই গাছের লঙ্কা তুলে নেবো। এরকম পেকেও গিয়েছে কিছু, আর কাঁচাও আছে অনেক। পাকাগুলো তুললাম, 2টো কাঁচা তুলে নেবো, তাহলেই হবে। তো লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি, এরপর লঙ্কাগুলো কিন্তু ফাটিয়ে দেবো। এরকমভাবে রান্না করবো। এইদিকে কাঁচা কলা, আলু, ডিম এগুলো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে আর ফেটে গিয়েছে। দেখুন আলুটা তুলে নেবো এবার। এগুলো ঠান্ডা হয়ে এসছে, এরপর আমি ছাড়িয়ে নেবো। তুমি কলাটাকে ছাড়াবো। কলাটা কিন্তু খুব বড় সাইজ ছিল কলার। আর গাজরটাও তো ছাড়ানোই আছে, ছাড়ানো কিছু। এরপর আলুটাকেও ছাড়িয়ে নেবো। একটা আলু ছাড়ানো হয়ে গেল, আর একটা আছে, এটাকেও ছাড়িয়ে নেবো। 2টো আলু ছাড়ানো হয়ে গেলে এরপর কিন্তু দিয়ে দেবো। ছাড়ানো ভালো হবে। কিন্তু এগুলোকে আমি গ্রেট করে নেব। প্রথমে কলাটাকে করব। গ্রেট করলে কিন্তু গোটা গোটা হয়ে দাঁড়িয়ে থাকবে না, তো বড়াটা ভালো হবে কোপ্তাকারিটা। এরপর আমি গাজরটাকে ঘষে নেব। গাজরটা ঘষা হয়ে গেল, এরপরে কিন্তু আলুটাকে ঘষে নেব। ডিমটাকে একইভাবে ঘষে দিয়ে দিতে হবে।
সব দেওয়া হয়ে গেল। দেবো মুসুর ডাল বাটা। মুসুর ডাল বাটা দিলে কিন্তু খেতে ভালো হয়, আপনারা চাইলে এর সাথে বেসনও দিতে পারেন। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মতো লবণ দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। তো বন্ধুরা এটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো এটা মাখানো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে লম্বা লম্বা করে কোপ্তার আকার বানিয়ে নেব। এটা কিন্তু গোলও করা যায়, আমি কিন্তু গোল করব না, এটাকে লম্বা লম্বা করব। এই দেখুন এরকমভাবে সুন্দর করে শেপ দিয়ে একটা করে নিতে হবে। এরকমভাবে যেমন দেখতে হয় সেরকম খেতেও হয় কিন্তু। তো বন্ধুরা আমি এরকমভাবেই কিন্তু সবগুলোকেই বানিয়ে নেবো। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দারুণ রেসিপি। এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। পুরন জেলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। এরপর আমি কোপ্তাগুলো সব ভেজে নেব একে একে। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি কোপ্তাগুলোকে তুলে নেব। তো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে রান্না করে দেবো। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, অল্প একটু জল মশলাটা কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর আমি কোপ্তা কারিগুলো সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে যাবে আর রান্নাটা নামিয়ে নেবো। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, হালকা ঝোল আছে। এরপর আমি নামিয়ে নেবো এটাকে। তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।